আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট যে পেপারটা আছে থার্ড সেমিস্টারে তার একদম বেসিক থেকে স্টার্ট করব। তো ইলেকট্রিক্যাল সার্কিটস এই সাবজেক্টটা পড়ার আগে আমাদের বেসিক অনেক কিছু ধারণা ক্লিয়ার করে নিতে হবে। ফার্স্টেই আমাদের ধারণা ক্লিয়ার করব সেটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল কারেন্ট, কারেন্ট কাকে বলা হয়। ইলেকট্রিক্যাল কারেন্ট স্ক্রিন দেখা যাচ্ছে তো কারেন্ট কাকে বলা হয়। কারেন্ট রেকর্ডিং হচ্ছে, খেয়াল করবে। ওকে, কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইন সলিডের ক্ষেত্রে, কোনো সলিড বস্তুর ক্ষেত্রে ফ্লো অফ ইলেকট্রন যে এফেক্টটা তৈরি করে, মানে আমি কি বলতে চাইছি, একটা সলিডের ক্ষেত্রে, ঠিক আছে, সলিড মানে কঠিন বস্তুর ক্ষেত্রে ইলেকট্রন যদি এইখান থেকে সরে সরে এরকম ভাবে ইলেকট্রন যদি এখান থেকে এইভাবে করে সরে সরে যায়, তবেই সেখানে কি তৈরি হবে, সেই যে এফেক্টটা তৈরি হবে, এই যে ইলেকট্রন যদি এরকম ভাবে সরে, হ্যাঁ, এরকম ভাবে যদি যায়, মুভমেন্ট যদি করে, যেরকমই মুভমেন্ট করুক, সোজা হোক, বেঁকা হোক, তেরা হোক, যাই হোক, যেমনই মুভমেন্ট করুক, যদি কোনো মুভমেন্ট করে, তাহলে তার মধ্যে কি তৈরি হবে, তার মধ্যে ইলেকট্রিক্যাল কারেন্ট তৈরি হবে। এই যে এফেক্টটাকে বলা হয় ইলেকট্রিক্যাল কারেন্ট। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এখন এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে। লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন না, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে এটা এটা যেটা বললাম, এটা সলিডের ক্ষেত্রে, কঠিন বস্তুর ক্ষেত্রে। লিকুইড কিংবা গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন নয়, ঠিক আছে, ইলেকট্রন তো বটেই, তার পাশাপাশি কি থাকে, আয়নও থাকতে পারে, বা বা চার্জ পার্টিকেলও থাকতে পারে, ঠিক আছে, গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে। তো আমাদের গ্যাস বা লিকুইড নিয়ে এখন ভাবার দরকার নেই, আমরা সলিড নিয়ে ভাবছি। সলিডের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন যদি মুভ করে, এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনকে কে মুভ করাবে। আমরা কি জানি, আমরা জানি কোনো একটা বস্তু, সেটা ইলেকট্রনই হোক না কেন, সে যদি এখানে থাকে, সারা জীবনই এখানে থাকবে, তাকে কেউ সরাতে পারবে না। এখন সরানো সম্ভব কিভাবে, কিভাবে একে সম্ভব হতে পারে সরানো? আমি যদি বাইরে থেকে একে একটা ফোর্স দিই, বাইরে থেকে একে একটা বল প্রয়োগ করি, তাহলে বাইরে থেকে একটা ফোর্স দিলে, ধরো ইলেকট্রন একটা বলের মতো, একটা ফুটবলের মতো, সে ফুটবল যদি তুমি মাঠের মাঝখানে রেখে দাও, সে মাঠের মাঝখানেই থাকবে সারা জীবন, যতক্ষণ না পর্যন্ত কেউ এসে সেই ফুটবলটাকে লাথি মারছে, তাই তো? তাহলে এবার, তাহলে ফুটবলটাকে লাথি মারতে হবে, ইলেকট্রনটাকে লাথি মারতে হবে, লাথি মানে ফোর্স একটা দিতে হবে, একদিকে ফোর্স দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ফোর্স দেওয়াটা, হোয়াট ইজ দিস ফোর্স, দিস ফোর্স ইজ কল্ড, এই ফোর্সটাই হচ্ছে আমরা কি ভাবে দিই, আমরা একটা ব্যাটারি লাগালাম, এই একটা ব্যাটারি লাগালাম, এটা হচ্ছে ফোর্স। এখন একটা ব্যাটারির এই একদিক মাইনাস একদিক প্লাস, তাই তো, এইটা হচ্ছে ফোর্স। এই একদিক মাইনাস আর একদিক প্লাস, এইটা হচ্ছে ফোর্স, বা আমরা একে কি বলবো, একে বলবো আমাদের ইলেকট্রিক্যাল ভাষায় পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বলবো একে আমরা, ঠিক আছে। এই পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, এর এর একক, এর ইউনিট হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, যাকে শর্টে আমরা ভোল্ট বলবো। তাহলে ভোল্ট কি বোঝালাম, বোঝাতে পারলাম? তাহলে উইদাউট ভোল্টেজ, ভোল্টেজ না দিলে ইলেকট্রনের মধ্যে কোনো রকম প্রেসার তৈরি হবে না, ইলেকট্রনের মধ্যে কোনো রকম ফোর্স, কোনো রকম বল প্রয়োগ হবে না। এইবার যে ইলেকট্রনের উপর বল প্রয়োগ হলো, এই যে আমি দিলাম এটা, ধরো আমার এখানে একটা সুইচ আছে, সুইচটা অফ আছে, এখন আমি যেই সুইচটাকে এই লাগিয়ে দিলাম, অন হয়ে গেল, যেই সুইচটা অন হয়ে গেল, অফটা কেটে দিলাম, যেই অন হয়ে গেল, অমনি কি হলো, এখান থেকে এটা কি আছে, মাইনাস আছে, এ পাশটা মাইনাস, এ পাশটা প্লাস, তাই তো,
তাহলে এখান থেকে কি হলো, ইলেকট্রন যাওয়া শুরু করলো, কারণ এদিকটা মাইনাস আছে আর এদিকটা প্লাস আছে, ইলেকট্রনটা যাওয়া শুরু করলো। ইলেকট্রনটা গিয়ে 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 কি হলো, এই যে ইলেকট্রন একে প্রেসার দিল, এই ইলেকট্রনকে প্রেসার দিল, সলিডের মধ্যে যে ইলেকট্রন আছে তাকে প্রেসার দিল, তখন এই ইলেকট্রনটা কি করছে, এদিক থেকে এদিকে সরে যাচ্ছে, এই প্রেসারের জন্য সরে যাচ্ছে। এবার সরে শুধু এর প্রেসারে যাচ্ছে না, এইদিকে তো প্লাস আছে, ইলেকট্রন কি করছে, এই পজিটিভ কি করছে, এই ইলেকট্রনকে নিজের দিকে টানছে। তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে মুভ করতে 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 এখান থেকে এসে আবার এখান থেকে এসে এখানে গেল, আবার এখান থেকে আরেকটা ইলেকট্রন তৈরি হয়ে গেল। এই যে টোটাল যে মুভমেন্ট তৈরি হয়ে গেল, এই যে মোশন তৈরি হয়ে গেল অফ ইলেকট্রন, চার্জের যেটা হেরফের, ইলেকট্রনের মধ্যে তো চার্জ থাকে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না। তাহলে এই যে ইলেকট্রনের যেটা মুভমেন্ট তৈরি হয়ে গেল, এই মুভমেন্টটাকে বলছি, এই যে মোশনটা, এই যে মুভমেন্ট, একে আমরা বলছি ইলেকট্রিক্যাল কারেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কারেন্টের ইউনিট কি, ইলেকট্রিক্যাল কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে সকলের? ক্লিয়ার? কোনো সমস্যা নেই? সমস্যা থাকলে বলো। না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, একটা জিনিস আমাকে বলো, এই এই যদি একটা বল থাকে, এখন এটা ফুটবল কল্পনা করো, এই ফুটবলের মধ্যে তুমি যদি আস্তে লাথি মারো, ফুটবলটা অল্প দূর গড়িয়ে গড়িয়ে অল্প দূর যাবে, আর তুমি যদি জোরে লাথি মারো, তখন কি হবে, এই ফুটবলটা এত দূর চলে যাবে, তাই তো? তার মানে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যত বেশি বল দেবো তত তার মানে দ্রুত মোশনটা হবে, তাই তো? ঠিক এর ক্ষেত্রেও তাই। আমি এবার কল্পনা করি ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন নিয়ে কল্পনা করছি। এটা একটা ইলেকট্রন, এবার এখানে আমি একটা ভোল্টেজ লাগিয়েছি, ভোল্টেজ সোর্স লাগিয়েছি, একটা সুইচ আছে, এবং এই ভোল্টেজ সোর্সটা বাড়ানো যায় কমানো যায়। তো এইখান থেকে যদি আমরা দেখি, তাহলে সুইচটা যখন অন করব, যখন ধরো আমরা 5 ভোল্ট থাকবে, 0.5 ভোল্ট, তখন ইলেকট্রনটা যে জোরে যাবে, আমি যখন ভোল্টেজটা বাড়িয়ে, এটা 5টাকে বাড়িয়ে আমি যখন 15 ভোল্ট করে দেব, ইলেকট্রন আরো জোরে জোরে যাবে, শিওর? তার মানে যত বেশি ভোল্টেজ তত বেশি কারেন্ট, তাই তো? তার মানে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, ভি ইজ প্রপোর্শনাল টু আই। তার মানে যত বেশি ভোল্টেজ বাড়বে তত বেশি কারেন্ট বাড়বে, ঠিক আছে, ভি ইজ প্রপোর্শনাল টু আই। এখন এই যে সূত্রটা, এই সূত্রটা আরেকটু রিফাইনমেন্ট করা হয়েছে ওমসের ল অনুযায়ী। ওমস বলে একজন লোক ছিল, সে একটা ল দিয়েছে, সেই লটা আরেকটু রিফাইনমেন্ট হয়েছে। সে কি বলেছে, বলেছে ওমসের লটা আমি বলছি না, আমি সূত্রটা বলছি, ভি ইজ ইকুয়ালস টু আই, যেহেতু প্রপোর্শনাল চিহ্নটা উঠে গেল, এটা কনস্ট্যান্ট আসতে হবে, ইকুয়ালস টু আর। ভি ইজ প্রপোর্শনাল টু, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে নতুন একটা টার্ম আমরা দেখলাম, তার নাম কি, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সিম্বল কিরকম হয়, রেজিস্ট্যান্সের সার্কিটের সিম্বল হয় এরকম। এখন কেন রেজিস্ট্যান্স শব্দটা, রেজিস্ট্যান্স আমি আরেকবার লিখছি শব্দটা এখানে ভালো করে, রেজিস্ট্যান্স হচ্ছে
রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এটা, ঠিক আছে। এখন রেজিস্ট্যান্স শব্দটার অর্থ কি? বাধা দেওয়া, রোধ করা, বাধা দেওয়া। কাকে বাধা দিচ্ছে? কারেন্টকে বাধা দিচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানে এই হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে, ভালো করে একটু বুঝে নাও। এই হচ্ছে কন্ডাক্টর, সলিড কন্ডাক্টর। এখন এর মধ্যে আছে কে? এর মধ্যে আছে ইলেকট্রন, ঠিক আছে। আমি কি করলাম? এখান থেকে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। তাহলে এখন ইলেকট্রনটা কি হবে? এইভাবে সরবে, তাই তো? তাই তো? সোজাভাবে সরবে। কিন্তু দেখা যাচ্ছে কি ইলেকট্রন এই সোজাভাবে সরতে পারছে না। ইলেকট্রনের মুভমেন্ট এরকম হচ্ছে, এরকম ওপর নিচ ওপর নিচ, এরকম এরকম, সোজাভাবে যেতে পারছে না। ঠিক আছে? কেন? ইলেকট্রনকে বারে বারে কেউ একটা বাধা দিচ্ছে। এই কেউ বাধা দিচ্ছে বলে ও ঠিক সোজা যেতে পারছে না, ওকে এইরকম ভাবে যেতে হচ্ছে। যেরকম গাড়ি কাটি কাটি যায় সেরকম। এই যে কাটি কাটি যাচ্ছে, এই যে কাটি কাটি যাচ্ছে, মুভমেন্টটা সোজা যে হচ্ছে না, কাটি কাটি যাচ্ছে, তার জন্য কি হচ্ছে? ইলেকট্রনটা বাধা পাচ্ছে। তার মানে ইলেকট্রন যদি মোশনে বাধা পায়, তার মানে কারেন্ট তৈরি হতে বাধা পাচ্ছে। এই যে যেভাবে গেল, সোজা যে যেতে পারলো না, এই যে একভাবে এই দিক এদিক এরম 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 যে বেঁকে বেঁকে যে গেল, এই যে আঁকা বাঁকা পথে যে গেল ইলেকট্রনটা, কিভাবে গেল? আমরা যদি ইলেকট্রনের পথ দেখি, মসৃণ গেল, গেল না, একবার উপর নিচে এরকম কাটিয়ে কাটিয়ে এরকম 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 ভাবে গেল, ঠিক আছে। এই যে গেল, এই তার মানে কি ও বাধা পেয়েছে বলেই তো গেল, না তো সোজা যেত। এই যে বাধা পেয়েছে বলে গেল, এই ভেলোসিটিটা কে বলা হয় ডিপড ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে বলা হচ্ছে কি? ড্রিফট ভেলোসিটি। কেমন? আর এই যে ইলেকট্রনের মোশনটা এই যে বাধা পেলো, এই যে পেলো কার জন্য পেলো? পেলো হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য পেলো। এই রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে প্রপার্টি অফ এ কন্ডাক্টর, প্রপার্টি প্রপার্টি অফ কন্ডাক্টর। প্রপার্টি মানে কি? ধর্ম। কার ধর্ম? কন্ডাক্টর, যার মাধ্যম দিয়ে ইলেকট্রন যাচ্ছে তারই ধর্ম, ঠিক আছে। সেই কন্ডাক্টরটাই ধর্ম। কি ধর্ম? যে আমার সোজাভাবে কারেন্টকে পাস করতে দেবো না, কারেন্টকে আমি কিছুটা বাধা দেবো। তার মানে যে রাস্তা করে দিচ্ছে সেই বাধা করে দিচ্ছে, ঠিক আছে। এবার এই রেজিস্ট্যান্স কি বোঝা গেল? যার রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয় ফ্লো করার জন্য। এখন এই রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, যেহেতু ওহম ডিসকভার করেছে। ওহম হচ্ছে রেজিস্ট্যান্স ইউনিট, ঠিক আছে। একক হচ্ছে ওহম। আর রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে কারেন্টের, এই সার্কিটের সিম্বল হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হ্যাঁ হয়েছে? স্যার। হ্যাঁ যারা স্যার। লাইনে আছো প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? ওকে। কারোর কোনো সমস্যা থাকলে বলো। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরেরটা আগাচ্ছি। এবার রেজিস্ট্যান্স কি আমরা বুঝলাম। এখন আরেকটু বোঝা বাকি রেজিস্ট্যান্স মানে। তা- আচ্ছা, এবার রেজিস্ট্যান্স হচ্ছে কিসে কিসের উপর ডিপেন্ড করে? রেজিস্ট্যান্স তিন চারটে ফিজিক্যাল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে ফিজিক্যাল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। তাহলে কিসের কিসের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কেন টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমরা দেখছি। তার আগে দেখে নিই রেজিস্ট্যান্স ইজ কিভাবে লেখা হয়। রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। তার মানে রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু, এটা এই রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্টিভিটি। হোয়াট ইজ স্পেসিফিক রেজিস্টিভিটি? এটা একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, যেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। কি মেটেরিয়াল তুমি নিচ্ছ। অ্যালুমিনিয়াম তুমি যদি নাও, তাহলে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স একরকম, কপারের রেজিস্ট্যান্স একরকম, সিলভারের একরকম, আয়রনের একরকম, গোল্ডের সোনার আরেক রকম। তাহলে এক একটা মেটালের যাদের থ্রুতে কারেন্ট পাস করে
তাদেরকে আমরা কন্ডাক্টর বলি। কন্ডাক্টরের একেকটা কন্ডাক্টরের একেকটা রকম স্পেসিফিক রেজিস্টিভিটি, একেকটা মান হয়, ঠিক আছে? এই মানগুলো ডিফারেন্ট হয়, ঠিক আছে? মানে ধরো আমি এক্সাক্টলি মনে নেই, ধরো এর ক্ষেত্রে 0.1, কপারের ক্ষেত্রে 0.01, এরকম টাইপের, ঠিক আছে? বিভিন্ন রকম মান হয়। আচ্ছা, এবার তারপরে কি দেখলাম? তারপর দেখলাম এখান থেকে যদি আমরা দেখি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু, তাহলে বলতে পারি এই রোটা যদি আমরা করি তাহলে এল বাই এ। এলটা কি? এল হচ্ছে লেন্থ, LENGHT, লেন্থ। আর এটা কি? এরিয়া। এবার একটু বুঝে নিই, সহজ করে যদি এটাকে ভেঙে বুঝি তাহলে আমরা কি দেখতে পাবো? রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, তার মানে যত লেন্থ বাড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে। দেখে নিই। এবার এটা দেখার জন্য, বোঝার জন্য নিজেকে একটু একটা ইলেকট্রনের মতো করে কল্পনা করতে হবে। কল্পনা করো তুমি একটা ইলেকট্রন। এখন আমি দুটো পাইপ দিলাম, এই একটা পাইপ দিলাম, আর এই একটা পাইপ দিলাম। এখন তুমি ইলেকট্রন, বলতো কোনটা দিয়ে যেতে তোমার সুবিধা হবে? এটা দিয়ে যেতে সুবিধা হবে নাকি এটা এটা দিয়ে যেতে সুবিধা হবে? কোনটা দিয়ে যেতে তোমার সুবিধা হবে? তোমাকে এই পাইপের মধ্যে ঢুকতে হচ্ছে এবং এই পাইপ থেকে বেরোতে হবে, ঠিক আছে? কোনটা দিয়ে তোমার সুবিধা হবে? নিজেকে এটা নিজেকে এটা সেকেন্ড ওয়ানটা স্যার। সেকেন্ডটা, ওকে। আরেকজন যে আছে সেই যদি একটু রিপ্লাই দাও, কোনটা দিয়ে গেলে সুবিধা হবে? ওকে, তো আমরা দেখি তুমি ঠিকই বলেছো। এটা দিয়ে যেতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? কারণ এটা দিয়ে যেহেতু এর লেন্থটা যেহেতু ছোট, সেই জন্য এটা দিয়ে টুক করে ঢুকে, সেকেন্ড ওয়ান দিয়ে টুক করে ঢুকে, এটা দিয়ে টুক করে ঢুকে টুক করে বেরিয়ে যাওয়া যাবে। আর এটা দিয়ে তোমার যেতে অনেকটা টাইম লাগবে, তাই তো? ঠিক ঠিক সেরকম করেই, তার মানে কি এটা দিয়ে যেতে টাইম লাগবে মানে কি, তুমি যদি ইলেকট্রন হও তাহলে তোমার মুভমেন্টটা হচ্ছে কারেন্ট, তাহলে এটা দিয়ে তুমি অনেক ইজিলি চলে যেতে পেরেছো, আর এটা দিয়ে তোমার যেতে ডিফিকাল্টি এসছে। তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দিচ্ছে, ঠিক আছে? তার মানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, যত লেন্থ বাড়বে, যত বড় পাইপ হবে তত তোমার যেতে কষ্ট হবে, তার মানে তত কারেন্টের পথে বাধা হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ। এবার যদি আসি এরিয়ার কথায়, তাহলে এরকম বড় একটা পাইপ নিলাম, মোটা একটা পাইপ নিলাম, সেম লেন্থের, একই লেন্থের আরেকটা পাইপ নিচ্ছি আমি। আহা, সরি। এখন এই ক্ষেত্রে তুমি একটা ইলেকট্রন, তোমাকে এখান থেকে ঢুকে এখান থেকে বেরোতে হবে। এই ক্ষেত্রেও তুমি একটা ইলেকট্রন, এখান থেকে ঢুকে এখান থেকে বেরোতে হবে। এখন কোনটাতে সুবিধা হবে? স্বাভাবিকভাবে তোমার উত্তর, আশা করি উত্তর হবে এইটাতে তোমার সুবিধা হবে, এটাতে তোমার অসুবিধা হবে। কেন? এটাতে নিচু হয়ে যেতে হবে, এইসব প্রবলেম। তার মানে কি? তার মানে কি বুঝলাম? যে যত বেশি এরিয়া বাড়বে, ক্রস সেকশন এরিয়া যত বাড়বে তাদের তত সুবিধা হবে, তাই তো? তার মানে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, এরিয়া যত কমবে বাধা তত বাড়বে, তাই তো? বোঝা গেল? তাহলে আমরা এই পার্টটা বুঝে গেলাম যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়া, যেটা ইকুয়ালস টু করলে আমার এই জায়গাটা আসছে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, ঠিক আছে? এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলো লিখে রাখবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে প্রথম থেকে পেলাম ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর পেয়েছি, বা তাকে এইভাবে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু আই পেয়েছি। এখন আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে রো এল বাই এ পেয়েছি। তাহলে এখান থেকে আমি আর এর জায়গায় এই ফর্মুলাটা রেখে দিলাম, রো এল বাই এ ইন্টু আই পেলাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা পেয়েছি, এটাও 1 নম্বর ফর্মুলা একেরই। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা।
এটা হচ্ছে আমার 3 নম্বর ফর্মুলা। তাহলে এই হচ্ছে 3টে ফর্মুলা এখনো পর্যন্ত আমরা পেয়েছি। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলার সময় বললাম যে রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে থাকে। কেন বলো তো? কারণ এই যে জিনিসগুলো আমরা যে পড়ছি, এই যে এগুলো কন্ডাক্টরগুলো, এই যে কন্ডাক্টরগুলো, এই কন্ডাক্টরগুলো কিসের তৈরি? মেটালের তৈরি, ধাতুর তৈরি। এখন টেম্পারেচার দিলে, এখন কোনো ধাতুতে যদি আমি টেম্পারেচার দিই, তাপ দিই, হিট দিই, তাহলে কি হবে? সেই ধাতুর সেই ধাতুর ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা ছোটবেলায় পড়েছি না যে তাপের জন্য ট্রেন লাইনে, তাহলে তাপ দিলে ধাতু তো বাড়বে কমবে। তাহলে তাপ আমি এখন এখন ধরো মাপছি তার ৩৩ ডিগ্রি টেম্পারেচারে, ঠিক আছে? খানিকক্ষণ পরে আসলাম, আমার টেম্পারেচার বেড়ে হয়ে গেল ৩৫ ডিগ্রি টেম্পারেচার, তাহলে ধাতুর ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে যাবে। ৫ ডিগ্রিতে ধাতুটার ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে যাবে, এদিকে বড় হয়ে যাবে, লেন্থ একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, দৈর্ঘ্যটা একটু বড় হয়ে যাবে। কিছু তো হবে, এর মধ্যে কিছু না কিছু তো পরিবর্তন আসবেই আসবে তার এরিয়াতে বা লেন্থে। এখন আমরা কি ইজ প্রপোর্শনাল টু লেন্থ, তাহলে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। আবার ওইদিকে দেখা যাচ্ছে লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, এরিয়াও বাড়ছে, তাহলে রেজিস্ট্যান্সের মানই কোনো না কোনো ভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো সবটাই সম্ভব, এগুলো সব টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? কোনো কোশ্চেন? না স্যার, ঠিক কোনো আছে, কোশ্চেন আছে? বুঝতে পেরেছি। ওকে, ওকে। আর কারোর কোনো কোশ্চেন নেই? ভেরি গুড। আজকে ক্লাসটা